নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার থার্ড সেমিস্টার, অর্থাৎ যারা তৃতীয় সেমিস্টার দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য কিন্তু এবিটি এর টেস্ট পেপারটা সলভ করাচ্ছি আমি। তো দেখতে পাচ্ছ এসি 110 নম্বর পেজটা সলভ করানো হবে। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, স্যার আপনি পুষ্টিবিজ্ঞানের বেঙ্গলি ভার্সনটা একটু দেবেন। তো দেখো, পুষ্টিবিজ্ঞানের বেঙ্গলি ভার্সনটা আমি তোমাদের তুলে ধরছি। আর একটা কথা আমি অনুরোধ করছি, বোঝাচ্ছি, যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে, দেখো তোমরা একটা কাজ করতে পারবে। বাংলা মিডিয়ামের প্রশ্নপত্র আর ইংলিশ মিডিয়ামের প্রশ্নপত্র পুরো সেম। আমি যদি বাংলা সলভ করি ওটাই ইংলিশের অপশানগুলো সেম হবে, ঠিক আছে? মানে যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে তাদের জন্য আমি বলছি, তোমরা কিন্তু একই জিনিস সলভ করে নেবে। তাহলে আলোচনা করা যাক এসি 110 নম্বর পেজটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ এসি 110 নম্বর পেজ, এই পেজটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে। দেখতে পাচ্ছি এসি 110 নম্বর পেজ, এই পেজটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে নিউট্রিশন পুষ্টিবিজ্ঞান। আমরা এখানে একটা কথা বলতে পারি যে উৎসেচকের আণবিক ওজন কত? তোমরা জানো, এটা তো বইয়ের প্রশ্ন, তোমরা জানো পুষ্টিবিজ্ঞান যাদের ছিল, নিউট্রিশন আছে 10⁷ থেকে 10⁹, এটা জানো তোমরা। উৎসেচক হলো স্ব উৎসেচক। দেখো এই কোশ্চেনটা নিয়ে কিন্তু অনেক ডাউট আছে, অনেক ছাত্ররা কিন্তু এই কোশ্চেন নিয়ে আলোচনা করছে। কেউ বলছে স্যার প্রোটিন হবে, কেউ বলছে স্যার হ্যাঁ ভিটামিন হবে। কারণ সহ উৎসেচক থেকে সংশ্লেষিত হয়, কিন্তু আমরা একটা জিনিস সবসময়ের জন্য জানি যে সহ উৎসেচক থেকে সংশ্লিষ্ট হয়, কিন্তু প্রোটিন হয় আমি মানছি, বাট আমার মতে ভিটামিনটা বেশি হয়, ঠিক আছে? অ্যান্সার কিন্তু ভিটামিন হওয়া উচিত। অনেক ছাত্ররা আবার প্রোটিন বলছে। এটা হয়ে গেল 3 দাগের প্রশ্ন। মানবদের দন্ত সংকেত, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। তোমরা জানো এটা বইতে আছে। 4 দাগের প্রশ্ন, অগ্ন্যাশয় রসের পিএইচ কত? এটা কিন্তু 8.0 থেকে 8.3 আছে। প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআর কত? 37, এটা হবে 37 সি এর অ্যান্সার, 37 থেকে 40। আর পরের প্রশ্ন, পাস্টুরাইজেশন পদ্ধতিতে দুধকে সংরক্ষণের জন্য কতটা ফোটানো হয়? এটা কিন্তু একটা ফরম্যাট আছে, পাস্টুরাইজেশন, যে যখন দুধগুলো সংরক্ষণ করা হয় 10 সেকেন্ড থেকে 1 মিনিট। 7 দাগের প্রশ্ন, হোয়াট স্পকিং পদ্ধতিতে ব্যবহৃত হয় 55 ডিগ্রি টেম্পারেচার থেকে 80 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? দেখো 8 দাগের যে প্রশ্ন আছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে? এক মিনিট দাঁড়াও। তো দেখতেই পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি সেদ্ধ শ্বেতসার। দেখো সেদ্ধ শ্বেতসার তোমরা জানো অ্যান্সার হবে কিন্তু সেদ্ধ শ্বেতসার থেকে হবে কিন্তু টায়ালিন হবে, ঠিক আছে? সেদ্ধ শ্বেতসার থেকে কিন্তু টায়ালিন হবে। এক সেকেন্ড এর 3, হ্যাঁ, সেদ্ধ শ্বেতসার থেকে কিন্তু টায়ালিন হবে, একদম ঠিক টায়ালিন। 1 সেকেন্ড, সেদ্ধ শ্বেতসার থেকে টায়ালিন হবে। আর সুক্রোজ থেকে হবে তোমার সুক্রোজ থেকে হবে সুক্রেজ হবে। আর মেটাপ্রোটিন থেকে হবে মেটাপ্রোটিন থেকে হবে হচ্ছে তোমার ইরেপসিন হবে, ইরেপসিন। আর ল্যাকটোজ থেকে হবে হলো ল্যাকটেজ। দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদের কিন্তু এখানে আমি পুরো ম্যাচিংটা করে দিলাম। তো এখন এখান থেকে আমরা কি মনে করছি? এখান থেকে আমরা একটা জিনিস দেখতেই পাচ্ছি যে অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। এ এর রোমান 3, বি এর রোমান 4, সি এর রোমান 2, ডি এর রোমান 1, ঠিক আছে? অ্যান্সার হবে কী হবে? বি এর অ্যান্সার। পরের প্রশ্ন দেখে, প্রোটিনের পুষ্টি পর্যায়গুলি হলো। তো দেখো তোমরা যেন খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। 10 দাগের প্রশ্ন, তা দেখো এই 10 দাগের প্রশ্ন অ্যান্সার হবে, তোমরা তো জানো বি এর অ্যান্সার হবে। দেখো 11 দাগের প্রশ্নটি একটু ডাউট আছে, এই নিয়ে কিন্তু অনেকটা সমস্যাও আছে, ঠিক আছে? আমি প্লিজ তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, একটু ডাউট হচ্ছে কোশ্চেনটা নিয়ে। উৎসেচকের প্রোটিন ও প্রোটিনের অংশের সাথে অপ্রোটিন অংশ থাকলে তাকে কি বলে? তো দেখো এখানে কিন্তু ফ্যাক্টর আছে, আর একটা আছে অ্যাপোনজাইম বলছে, অ্যাপোএনজাইম। তো আমার মতে অ্যাপোনজাইমও হতে পারে, ফ্যাক্টর হতে পারে। অ্যাপোনজাইমটাই বেশি সিলেক্টেড করছে সবাই। প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আমরা চাই যে তোমাদের একটা বিশেষ বক্তব্য যেন আমরা পাই। আর প্লিজ দাগ নম্বর দিয়ে, ঠিক আছে, তারপরে অ্যান্সারটা কিন্তু জানাবে। চলো 12 দাগের প্রশ্নটা কী বলেছে একটু দেখে নিই। যে পদ্ধতির সাথে খাদ্য উপস্থিত জারণধর্মী পদার্থগুলি নিষ্ক্রিয় হয়, এটা ব্লাঞ্চিং হবে। 13 দাগের প্রশ্ন, কোনো একটি অ্যামাইনো অ্যাসিড থেকে অপর একটি কিটো অ্যাসিড অ্যামাইনো মূলকের স্থানান্তরকে বলা হয়। বি এর অ্যান্সার হবে ট্রান্স অ্যামাইলেশন। 14 দাগের অ্যান্সার হবে ল্যাকটেজ ডি হাইড্রোজিনেস, হ্যাঁ ঠিকই বলেছি।
15 দাগের প্রশ্ন হিসেবে অ্যান্সার হবে 30% হবে। 16 দাগের প্রশ্ন হিসেবে বি এর অ্যান্সার, দেখো বি এর অ্যান্সার মানে কি, এর হবে 3 মানে অপনশীল খাদ্য। আর বি এর যে প্রশ্ন বলেছে, বি এর প্রশ্ন হবে আসলে পটাশিয়াম মেটাবাইল সালফাইড, ঠিক আছে। সি এর প্রশ্নের অ্যান্সার হবে লবণ চর্বি মিশ্রিত জল হবে স্টিক ওয়াটার। আর অ্যাসিটিক অ্যাসিড হবে CH3COO, জানো এটা ক্লাস 10-এ ছিল, ফিজিক্সে ছিল, লাইফ ফিজিক্যাল সায়েন্সে যাকে বলে। 17 দাগের প্রশ্ন, দুটি পিত্ত লবণের নাম লেখো। দেখো এটা হলো সোডিয়াম, তোমার জন্য সি এর অ্যান্সার, একদম চোখ বন্ধ করে লিখে দেবে। 18 দাগে রেগুলেটরি উৎসেচকের কাজ কি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, এ ও বি উভয় সঠিক। 19 দাগের প্রশ্ন, কে এম এর একক কি, তোমরা যেন মোল হবে। 20 দাগের প্রশ্ন, ফ্যাটি অ্যাসিডের ওমেগা জারণ পদ্ধতি কার্বনিক ফ্যাটি অ্যাসিডে সম্পন্ন হয়। তো দেখো এই প্রশ্নটা সি এর অ্যান্সার 8 থেকে 12 হবে, 8 থেকে, অনেকে 10 থেকে 14 বলছে, বাট 8 থেকে 12 হবে। তোমাদের একটা মন্তব্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। দেখো এটা এবিটি এর টেস্ট পেপারের কোশ্চেন পেপার, ঠিক আছে। বইটা নতুন পাবলিশড হয়েছে, আর সমাধান এখনও কেউ করেনি, প্রথম আমরাই করছি, প্রথম সমস্ত সেটগুলো। 21 দাগের প্রশ্ন, খাদ্যের পিএইচ স্তর হ্রাস করে, তো দেখে এটা কিন্তু জৈব অম্ল হবে, অনেকে চিনি বলছে, আমার মতে জৈব অম্ল হওয়া উচিত। 22 দাগের প্রশ্ন হিসেবে বি এর অ্যান্সার। 23 দাগের প্রশ্ন হিসেবে কিটোনেমিয়া হবে, ঠিক আছে, সি এর অ্যান্সার। 24 দাগের প্রশ্ন, দেখো পিইএ অ্যাক্ট হয় 1954 সালে। মাছ সংরক্ষণের জনপ্রিয় পদ্ধতি হলো ফ্রিজিং, ঠিক আছে, কী হবে, ফ্রিজিং সবথেকে জনপ্রিয় পদ্ধতি। 26 দাগের প্রশ্ন বলেছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অবস্থান করে পাকরসে অবস্থান করে। 27 দাগের অ্যান্সার হবে পাইরুবিক অ্যাসিড। 28 দাগের অ্যান্সার হবে প্রায় 10 লক্ষ। 29 দাগের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু দেখো 29-এর গ্যাস্ট্রিন হবে কিন্তু আমাদের ওয়ার্জেন্টাফিন কোষ, আর ইনসুলিন হবে কিন্তু আমাদের হচ্ছিল বিটা কোষ, আর হেপারিনটা হচ্ছিল আমাদের হবে মাস্ট কোষ, আর লাইসোজাইম হবে হচ্ছিল আমাদের লালারস, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 30 দাগের প্রশ্ন, কড়িচক্র, দেখো কড়িচক্র অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে গ্লুকাগন ইনসুলিন থাইরক্সিন। 31 দাগের প্রশ্ন হবে সি এর অ্যান্সার এক অণু। 32 দাগের প্রশ্ন অ্যান্সার হবে রেফ্রিজারেটরের মাধ্যমে সংরক্ষণ, যেটা ফল সংরক্ষণের সুবিধাজনক পদ্ধতি। আর 33 দাগের প্রশ্ন, 1 থেকে 3 বছরের শিশুর প্রত্যেক ক্যালোরি কত, এটা তো সবাই জানো, 1030 কিলো ক্যালোরি, ঠিক আছে। চলো আমাদের লাস্ট দুটো প্রশ্ন বাকি আছে। মানব রক্তে গ্লুকোজের স্বাভাবিক মান কত, এটা হবে 70 থেকে 110। পিত্তরঞ্জক উৎপন্ন হয় পিত্তথলি থেকে। দেখো মোটামুটিভাবে তোমাদের যে পুষ্টিবিজ্ঞান যতগুলো সেট আছে আমি দেখছি কটা বাকি আছে। আর নিউট্রিশন তোমাদের কিন্তু এসি 21 আমি করে দিয়েছি, এসি 80 করে দিয়েছি, এসি 110ও করে দিলাম আজকে। আর মাত্র একটা সেট বাকি আছে, সমস্ত টেস্ট পেপার সলভ হয়ে গেছে আমাদের। আগামীকাল আশা করি, আগামীকাল বা পরের দিন, একদম আজকে কী বার, সোমবার না আজকে মঙ্গলবার অর্থাৎ বুধবার বা বৃহস্পতিবারে আমি সলভ করে দেবো। বাই টাটা, সবাই ভালো থাকবে।